রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে তো অ্যামুনিশন আছে। আপনারা যাতে কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে ধীর অথচ সংযত কণ্ঠে স্থানীয় জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে দেখা যায়। ভিডিওটির প্রেক্ষাপট স্পষ্ট করে যে তিনি এবং তার টিম সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এসেছেন। এই সেনা সদস্য বলেন, আমরা ক্যান্টনমেন্ট থেকে এসেছি দায়িত্ব নিয়ে, এখানে কোনো উৎসবে অংশ নিতে আসিনি। যদি একটি ছোট্ট প্রাণীও ক্ষতিগ্রস্ত হয় তবে তার দায়ভার আমাদের। তিনি আরও জানান, তারা পর্যাপ্ত জনবল এবং সরঞ্জাম সহ প্রস্তুত থাকলেও তা সাধারণ মানুষের ওপর প্রয়োগের জন্য নয়। সবচেয়ে উল্লেখযোগ্য হল তিনি সাফ জানিয়ে দেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। বিএনপি বা জামায়াত এসব আমার কাছে কোনো অর্থ বহন করে না। আমি কেবল অপরাধীকেই অপরাধী হিসেবে দেখব। তিনি আরও বলেন, আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু যদি কেউ আমাকে বাধ্য করে, বারবার হুমকি দেয়, ঘরবাড়িতে আগুন দেয়, লুটপাট চালায়, তবে আমি নিশ্চুপ থাকব না। তার বক্তব্যে বারবার উঠে এসেছে কোনো দল বা মত নয়, বরং অপরাধের বিরুদ্ধে অবস্থানই তার মূলনীতি। তিনি বলেন, কারো হাতে অস্ত্র বা লাঠি দেখা গেলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের প্রতি তার বার্তা স্পষ্ট, এই পরিস্থিতিকে যেন কেউ উত্তেজনা ছড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার না করে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একজন দায়িত্বশীল, নিরপেক্ষ এবং মানবিক সেনা সদস্যের প্রমাণ হিসেবে দেখছেন। নাগরিকরা আশা প্রকাশ করেছেন, এমন পেশাদার এবং শান্তিপূর্ণ নেতৃত্ব ভবিষ্যতেও দেশের জন্য আশার আলো হয়ে থাকবে।